আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কি অবস্থা সবার? তোমাদের আবারও স্বাগতম ট্রিক্স বুস্টারের একটা পর্বে। তোমরা জানো যে অনেকদিন পর আবার এই ট্রিক্স বুস্টার সিরিজটা শুরু হতে যাচ্ছে। তো এই সিরিজের মাধ্যমে আমরা চেষ্টা করব বোটানি এবং জিওলজির যে একদম ধরো যে এই টপিকগুলো খুবই কঠিন দেখা যেত মুখস্থ করতে গিয়ে আমরা প্রায় সেখানে হাঁপিয়ে যাই যে ভাই এই অংশটা কীভাবে মুখস্থ করব, বা কেউ একজন যদি আমাকে পড়াই দিত জিনিসটা ভালো হতো, তাই না? তো আমি চেষ্টা করব এই সিরিজের মাধ্যমে তোমার বোটানির সকল চ্যাপ্টার আগে কমপ্লিট করতে। আর ইনশাল্লাহ আমাদের খুবই কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমার এখন ফ্রি টাইম চলতেছে। তারপর থেকে আমরা জিওলজি শুরু করব। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে কোষ রসায়ন। তোমরা জানো কোষ রসায়ন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে বলা যায় যে প্রতি লাইনই আমাদের মুখস্থ করা লাগে, বা প্রতিটা লাইনে একটা উদাহরণ, একটা বৈশিষ্ট্য। তো এইটাকে কিভাবে খুবই সহজে এবং ইজি করে মনে রাখা যায় সেটাই আমরা শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের লাগে হচ্ছে ডাইস্যাকারাইডগুলোর উদাহরণ মাথায় রাখা, তাই না? তো ডাইস্যাকারাইডগুলোর উদাহরণ আমরা কিভাবে মাথায় রাখতে পারি? প্রথমে আমরা খেয়াল রাখবো মেলাই সুক্রোজ সেল। মেলাইতে হচ্ছে মল্টোস, মতে মল্টোস, লতে হচ্ছে কি ভাই ল্যাকটোস। আচ্ছা বলতে পারবা ল্যাকটোস কোথায় থাকে? ল্যাকটোস থাকে হচ্ছে দুধের মধ্যে। আচ্ছা ল্যাকটোস কি দিয়ে তৈরি? ল্যাকটোস হলো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি, এটা আমরা খেয়াল রাখবো। মল্টোস সুক্রোজ দিয়ে, গ্লুকোজ দিয়ে তৈরি হয়। আর সুক্রোজও আমরা জানি, মানে সুক্রোজই খেয়াল রাখবা। তো সুক্রোজ কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে, তাই না? এরপর আসি সেলতে হচ্ছে সেলুবায়োস। সেলতে আমরা খেয়াল রাখবো সেলুবায়োস। আচ্ছা এরপর দেখো ভাইয়া পুরা অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডটা আমরা কিভাবে খেয়াল রাখতে পারি? খেয়াল রাখবো রাফিয়ার স্কার্ড ভারী। তাহলে রাফিয়াতে খেয়াল রাখবো র্যাফিনোস। অলিগোস্যাকারাইড মানে কি বলো তো? অলিগোস্যাকারাইড মানে হচ্ছে যে সকল শর্করার মধ্যে 3 থেকে 10টা কি থাকবে? মনোস্যাকারাইড ইউনিট থাকবে। ওকে, তাহলে আমরা খেয়াল রাখবো রাফিয়া, এটা হলো 3, স্কার্ট এখানে 4, মানে এরা কি 4টা মনোস্যাকারাইড থাকবে। তাহলে স্কার্টে হচ্ছে স্টাকিওস এবং স্কার্ডোস। আচ্ছা ভারীতে আমরা খেয়াল রাখবো ভার্বাকোজ। তাহলে র্যাফিনোস হচ্ছে 3 মনোস্যাকারাইড বিশিষ্ট, স্টাকিওস এবং স্কার্ডোস এরা হচ্ছে 4 মনোস্যাকারাইড বিশিষ্ট, এবং ভারীতে হচ্ছে ভার্বাকোজ কয়টা? 5টা। তাহলে ভার্বাকোজের মনোস্যাকারাইড ইউনিট হচ্ছে 5টি। ওকে, এরপর দেখো আমাদের সবথেকে প্যাচ লেখা হচ্ছে এখানে যে গ্লুকোজের কাজগুলা। আমরা খেলবো গতে হচ্ছে গ্লুকোজ, এই জন্য এটা হলো গ্রেপ সুগার। আচ্ছা ভাই এটা কতটুকু পরিমাণ থাকে? আঙ্গুরের মধ্যে কতটুকু থাকে? সেটা হচ্ছে 12 থেকে 30%, 12 থেকে 30% থাকে। আচ্ছা গ্লুকোজের কাজ এইটা কিন্তু ভাইয়া সিকিউরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কীভাবে মাথায় রাখতে পারি? আমরা খেয়াল রাখবো গ্লুকোজের কাজটা ফক্স দিয়ে। পড়ছো না একটা ক্লেভার ফক্স থাকতো বা শেয়াল? তাহলে ফতে হচ্ছে ফল সংরক্ষণ, কতে ক্যালসিয়াম গ্লুকোনেট এবং কার্বোহাইড্রেট বিপাক, শতে খেয়াল রাখবো ভিটামিন সি তৈরিতে এবং সরবিটল তৈরিতে। আচ্ছা সরবিটল কি? তোমরা পড়ছো না ডায়াবেটিস রোগীর চিনি, মানে যেটা মিষ্টি বাট শরীরের গ্লুকোজ বাড়াবে না, এটা তৈরিতে আমরা ইউজ করি কি গ্লুকোজ, এটাই হচ্ছে সরবিটল, ডায়াবেটিস রোগীর চিনি হিসাবে পরিচিত। তো আমরা আবার খেয়াল রাখি ফল সংরক্ষণ, ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরি, কার্বোহাইড্রেট বিপাক। কেন? কারণ সকল কার্বোহাইড্রেট তো গ্লুকোজ হিসাবে শরীরে শোষিত হবে পরিপাক হওয়ার পর। ভিটামিন সি তৈরিতে এবং সরবিটল তৈরিতে। আর রোগীর পথ্য হিসেবে তো খাওয়াই হয়, তোমরা জানো, দেখছো অনেকেই সকালবেলা অজ্ঞান হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি হাইপোগ্লাইসেমিয়া। গ্লুকোজ তখন কমে গিয়েছে, তখন আমরা যেটা করি ওকে গ্লুকোজ খাওয়াই দিই। আচ্ছা এখন আসি সুক্রোজ বা চিনি। হাসান স্যারের কাজগুলো যদি আমরা খেয়াল রাখতে চাই, সুক্রোজ আমরা খেয়াল রাখবো আসামি কথাটা দিয়ে। আতে তুমি খেয়াল রাখতে পারো অক্সালিক অ্যাসিড, সাথে হচ্ছে স্বচ্ছ সাবান, তাহলে সাবানটা কি? স্বচ্ছ সাবান। আর মিতে হচ্ছে মিষ্টান্ন তৈরি। যত ধরনের মিষ্টি আমরা খাই সবগুলোতেই তো চিনি ইউজ হয়, তাই না? এই জন্য মিষ্টান্ন তৈরিতে আমরা সুক্রোজ বা চিনি ইউজ করি। এরপর দেখো শ্বেতসার বা স্টার্চের কাজ, এটা আমরা খেয়াল রাখবো
ক খ গ দিয়ে। কতে খেয়াল রাখবো কাগজ শিল্পে ব্যবহৃত হয়। এরপর খতে খেয়াল রাখবো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গতে স্টার্চে আমরা গ্লুকোজ এবং অ্যালকোহল তৈরি করতে পারি এবং গ্লু তৈরি করা যায়। তাহলে গতে কি গ্লুকোজ অ্যালকোহল তৈরি এবং গ্লু বা আঠা প্রস্তুত করা এবং টাইট্রেশনের নির্দেশক হিসেবেও ব্যবহৃত হয়। অর্থাৎ খাবারে লবণ আছে কিনা, লবণে আয়োডিন আছে কিনা এইটা চেক করার জন্য তুমি দেখবা আগে যেমন আমাদের পল্লী বিদ্যুৎ বা কি বলে ওয়াপদা বিদ্যুতের যে দিত কাগজ দিত নেস্কো ডেস্কোর, ওখানে দেখতে লেখা থাকতো যে আপনার লবণে চিনি আছে কিনা এটা একটু পরীক্ষা করুন। ভাতের সাথে তো আমরা কি মিশাতাম, লবণ মিশিয়ে একটু আয়োডিন দিলে দ্রবণটা বেগুনি রং ধারণ করতো। এটা থেকে বোঝা যেত যে খাবার লবণে আয়োডিন আছে। এখন আসি সেলুলোজ। সেলুলোজের গাঠনিক উপাদান কি বিটা ডি গ্লুকোজ। তাহলে সেলুলোজ তৈরি হয় বিটা ডি গ্লুকোজ দিয়ে। আমরা খেয়াল করবো সেলুলোজে কোনো পুষ্টিগুণ নাই, কারণ কি এটা হজমই হয় না। যে জিনিসটা হজম হবে না এটা শরীরে কি কোনো কাজে লাগে? অবশ্যই কাজে লাগে, কিন্তু শক্তি দেয় না। কাজে কীভাবে লাগে? ধরো আমাদের যখন কোষ্ঠকাঠিন্য হয় তখন আমরা কী খাই, ইসবগুল স্পারগুল এগুলো খাই। এগুলোতেই আসলে রাফেজ থাকে বা সেলুলোজ থাকে। তারপর শাক সবজি বেশি খাওয়া হয় এই কারণেই। তো আমরা খেয়াল রাখবো সেলুলোজ কোথায় থাকে, সিরিয়ালটা এইভাবে মাথায় রাখতে পারি, তুলিকার মাতা। তুলিকার মাতা, আচ্ছা তটা এখানে আসে নাই। তুতে হচ্ছে তুলা, এটা হলো 94%। লিতে হলো লিনেন। লিনেন কি একটা তন্তুকোষ, তাই লিনেন ও তন্তুকোষে 90%। আমরা বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। কারতে হলো কাঠে 60%, মাতে হচ্ছে 40 থেকে 70%, আর তাতে খেলে আবার তৃণলতা, তৃণলতা বুঝছো, তৃণলতায় হচ্ছে 30%। তৃণলতায় 30%। ওকে, এরপর কাজটা আমরা খেয়াল রাখতে পারি কফিন দিয়ে। তাহলে সেলুলোজের কাজ হচ্ছে কফিন। আবার খেয়াল করাই দেই, গ্লুকোজের কাজ ছিল ফক্স। তারপর তোমার সুক্রোজের কাজ ছিল আসামি। এরপর স্টার্চের কাজ ছিল ক খ গ। এবং সেলুলোজের কাজ হচ্ছে কফিন দিয়ে। আমরা খেয়াল রাখবো কফিনে হচ্ছে কাগজ আর বস্ত্রশিল্প। তারপর ফিনতে হচ্ছে ফিল্মে ব্যবহৃত হয়, ফটোগ্রাফিক ফিল্মে ইউজ হয়। এবং নতে হচ্ছে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সেলুলোজ কী কী কাজে লাগতেছে? কফিন। কতে কাগজ বস্ত্রশিল্প, ফিতে হচ্ছে ফিল্মে ব্যবহৃত হয় এবং নতে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এরপর এই যে বিভিন্ন শর্করার বৈশিষ্ট্য, বই তো অনেক কথা আছে, অনেক কিছু ইম্পর্টেন্ট, আবার অনেক কিছু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তো সব কিছুকে একসাথে মিলায় এই মাস্টার ছকটা আমরা পড়বো। দেখো গ্লুকোজের অপর নাম হচ্ছে, গ দিয়ে খেয়াল রাখতে বলছিলাম কি ভাইয়া, গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। ফ্রুক্টোজ, ফ দিয়ে খেলা ফলের চিনি। সুক্রোজ আমরা জানি মানে কোথায় আমরা চিনি তৈরি হয় কি দিয়ে বলতো, আখ বা ইক্ষু দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিট চিনি বা ইক্ষু চিনি। এরপর স্টার্স এর ওইভাবে নাম নাই, শ্বেতসার বলা হয় বাংলা নামটা। এবং গ্লাইকোজেনকে বলা হয় প্যানিজো স্টার্স। আচ্ছা সেলুলোজ, সেলুলোজকে বলতে পারো গাঠনিক শর্করা বলা হয় অনেক সময়, কারণ এটা দেহ গঠনের কাজে লাগে উদ্ভিদের। আর গ্লুকোজ, গ্লুকোজের আমরা সংকেত জানি, গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেতও সেম। গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার আর এটা হলো কিটোজ। সুক্রোজ কি C12H22O11, এটা তোমাদের অনেক সময় মনে থাকে না। এটা খেয়াল রাখবা যে ভাইয়া সুক্রোজ হচ্ছে এই যে C6H10O5, এইটাতে যদি আমি 2 বসাই এনের বদলে, তাহলে যেটা আসবে সেটাই হলো সুক্রোজ। তাহলে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এগুলো সবাই কি পলিমার। আমরা খেয়াল রাখবো স্টার্চ এবং গ্লাইকোজেন হচ্ছে আলফা ডি গ্লুকোজের পরিমার, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পরিমার। তাহলে স্টার্চ গ্লাইকোজেন আলফা ডি, সেলুলোজ হলো বিটা ডি। দ্রবণীয়তা যদি খেয়াল রাখি, আমরা তো দেখছি গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ এরা সবাই কী হয়, পানিতে দ্রবীভূত হয়। নাহলে তো আমরা চিনিতে মানে পানিতে চিনিকে মেশাতে পারতাম না। আর গ্লাইকোজেন হচ্ছে আংশিক দ্রবণীয়, এটা জাস্ট একটু এক্সেপশন, বাকিগুলো দ্রবণীয় হয় না। চাল কি কখনো দ্রবণীয় হয়েছে পানিতে? আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলে গ্লুকোজ সামান্য দ্রবণীয় এবং ফ্রুক্টোজ গরম অ্যালকোহলে দ্রবণীয়, বাকিগুলো নিয়ে বইতে কোনো ইনফরমেশন দেওয়া নাই। ইথার, ইথারে ভাববা যে সবাই প্রায় অদ্রবণীয়। এরপর ধর্ম, ধর্ম দেখো আমরা যদি দেখি ধর্মটাতে আমাদের তেমন লাগে না। একটা হচ্ছে গ্লুকোজের ধর্ম সাদা দানাদার পদার্থ, ফ্রুক্টোজ হচ্ছে সাদা দানাদার স্ফটিকাকার পদার্থ, আর সুক্রোজ এগুলো আমাদের অত লাগবে না, তোমরা জাস্ট একবার রিডিং দিতে পারো। আচ্ছা আমি একটু দেখে নিই কোনো ইনফরমেশন বাদ গেছে কি না। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটাই খেয়াল রাখি
আমাদের হয়ে যাবে। আমরা জাস্ট আরেকটা জিনিস খেয়াল রাখবো, সুক্রোজ তৈরি হয় কি দিয়ে? সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে, ঠিক আছে? আর ল্যাকটোজ তৈরি হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে। এই জিনিসগুলো একটা এমসিকিউতে আসে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে এই ছিল আমাদের শর্করা পর্ব। এরপর প্রোটিন আসবে, তারপর এনজাইম নিয়ে যে অনেকগুলো কাজ আছে সবগুলো আমি তোমাদের একদম টেকনিক দিয়ে পড়াই দিব। তো সবাই ভালো থাকো এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো, এবং তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবা, বুঝছো? ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ।